কুরবানি কেবল একটি পশু জবেহ করার নাম নয়, এটি আপন রবের প্রতি ভালোবাসার এক বহিঃপ্রকাশ। এটি আমাদের হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের কথা মনে করিয়ে দেয়, যখন তিনি আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তুটিকেও উৎসর্গ করার সংকল্প করেছিলেন। ভেবে দেখুন, কতটা মজবুত ঈমান ছিল, আপন রবের প্রতি কতটা সত্য ভালোবাসা ছিল যে মানুষ নিজের ইচ্ছা আর নিজের সকল মমতা সবকিছুই আল্লাহর জন্য বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। আজকের কুরবানি আমাদের এই শিক্ষাই দেয় যে কেবল পশু নয়, বরং নিজের অহংকার, ঘৃণা, আমিত্ব এবং গুনাহগুলোকেও আল্লাহর পথে কুরবানি করুন। যখন কোনো অসহায়ের ঘরে গোশত পৌঁছায়, যখন কোনো এতিমের মুখে হাসি ফুটে ওঠে, তখনই কুরবানির আসল চেতনা সার্থক হয়। আল্লাহ তাআলার কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় আপনাদের তাকওয়া আর ইখলাস, একনিষ্ঠতা। এই ঈদুল আজহায় কেবল প্রথা পালন করবেন না, বরং নিজের অন্তরকেও পবিত্র করুন, মানুষের মুখে হাসি ফোটান এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করুন। কেননা প্রকৃত কুরবানি সেটি যা মানুষকে আল্লাহর অতি কাছে পৌঁছে দেয়। ইসলামিক হৃদয়স্পর্শী ঘটনা ও ঈমান জাগানো ভিডিও পেতে আমাদের দিন ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।